কারা কারা আমাদের মতো মুরগির এই ছাল মাংসটা খেতে ভালোবাসো তারা একটা করে লাইক আর একটা কমেন্ট করে বলে দিও যে তোমরাও ভালোবাসো। তো হ্যাঁ, আমরা ভীষণই এই ছাল মাংসটা খেতে ভালোবাসি। এবার তোমরা বলবে যে তুমি খাও কেন? হ্যাঁ, আমার পক্ষে খাওয়াটা উচিত নয়। আর এই যে মুড়ির প্যাকেটটা দেখাচ্ছি এখন, তো আমরা এই মুড়িটা দিয়েই সন্ধ্যার টিফিনেই খাবো। এখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে আর আমি তনু বসে পড়েছি এই মুরগির ছাল মাংসটাকে মানে নতুন একটা পদ্ধতিতে রান্না করব সেই কারণে। তো এবারও তোমরা বলতে পারো যে তুমি মা হয়ে এইটুকু মেয়েকে দিয়ে কাজ করাও। তো হ্যাঁ, করাই। কারণ তনুর একটা মানে রান্নার প্রতি আলাদা অনুভূতি আছে, ও সব কিছু নতুন নতুন করতে চায়। তো বড় হয়ে যদি ও কিছু করে তো এটা আমিও নিশ্চিত, আর ও বলে যে রান্না নিয়েও ওর কিছু একটা করার মানে ভাবনা চিন্তা রয়েছে। তো যাই হোক, এখানে আমরা এই চালটাকে ম্যারিনেট করব। তার জন্য এই যে পেঁয়াজ কুচি আর সর্ষের তেল নেব, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ এগুলো তো আছে। তার সঙ্গে নেব আদা রসুনের পেস্ট। আর হ্যাঁ, এইটা না এখন এভারেস্ট নতুন বের করেছে, 5 টাকা করে, মাত্র 5 টাকা করে দাম এই পেস্টের প্যাকেটের দাম। তো খুবই ভালো, একটুতেই কাজ হয়ে যায় আর বাটাবাটি কাটাকাটি ঝামেলা ছাড়াই একদম টাটা। তো এর সঙ্গে অল্প পরিমাণ একটু আলুও দেবো, যেহেতু মুড়িতে খাবো তো একটু আলু দিলে ভালো লাগে। তোমরা মুড়ি, রুটি, ভাত যে যার মতো পছন্দসই খাওয়ার সঙ্গে খেতে পারো। তো এখন দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির ছালের মাংসটা, আর তার সঙ্গে কিছু লেগ পিসও ছিল, তারপরে আলু, তারপরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো একটু জড়িয়েছিল, তনু ভালো করে ছাড়িয়ে নিল। আর তনু রান্নার বিষয়ে কতটা এক্সপার্ট তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আর আদা রসুনের বাটাটা একদম মানে কি বলবো, যতটা লাগবে ততটা এই কাঁচা জিনিসটাতেই দেব। তো কোনো রকম মানে মশলাটা কষবো না, এই কাঁচার মধ্যেই দিয়েই ভালো করে ম্যারিনেট করব। তো এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণটা প্রথমে একটু কম করেই দিলাম, কারণ পেস্টের মধ্যে একটু লবণ থাকে। তারপরে হচ্ছে যখন রান্নাটা করব তখন লবণটা টেস্ট করে তারপরে দেব। আর লঙ্কার গুঁড়ি, এবার দিলাম লঙ্কার গুঁড়ি। এবার হচ্ছে দিয়ে দেব হলুদ। তো দিয়ে দেবো বলছি, কিন্তু আমি কোনোটাই দিইনি, দিয়েছে সব কিছু তনু। আর এবার মানে হলুদ দিলাম। তো এবার এইটাকে দেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বোতলের মধ্যে ঢেলেই নিয়েছিলাম প্যাকেট থেকে। তো এইবার এইটাকে ভালো করে একদম চটকে মেখে নিতে হবে। আর যেই কারণে আমি মাখি না, আমার গায়ে একটুকু লঙ্কা লাগলে, সে কাঁচা লঙ্কা একটা কাটলেই কি লঙ্কার গুঁড়ো লাগলে যেই জায়গাটাতে লাগে সেই মানে পুরো সেই জায়গাটা জানি মানুষের জলে, কিন্তু না, আমার পুরো শরীরটা জ্বালা করে কী যেন জানি না, আমি লঙ্কায় হাত দিই না। যদি কোনো সময় শুকনো লঙ্কা মানে ভেজে ডলতে হয় সেটাও তনু করে, কাঁচা লঙ্কা কাটতে হলে তনু কেটে দেয়, না হলে তনু না থাকলে আমাদের দাদাভাই কেটে দেয়, আমি কোনোদিনও কাঁচা লঙ্কা কাটি না। তো যাই হোক, এখন ভালো করে মেখে নিচ্ছে তনু চটকে চটকে। আর এটাকে ভালো করেই মাখতে হবে, আর একদম খুব অল্প পরিমাণেই, এটা যেহেতু তেল মাংস তাই জন্য একদম খুব অল্প, খুব হলে 2 চামচের মতো তেল দিয়েছি। আর একটা স্টোমাক নিয়ে আমাকে তনু বলছে, মা তুমি এটা খাবে? তো যাই হোক, এখন ভালো করে মাখা হয়ে গেছে, আর এখন আমরা গ্যাসে বসিয়ে দিলাম। তো লঙ্কার গুঁড়িটা একটু কম কম লাগছিলো, তার জন্য ওপর থেকে আরও মানে কিছুটা লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। তো এইটা এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এটা এখন মানে একটু ঢাকনা দিয়ে দেব, দিলে ভাপে রান্না হতে থাকবে। তো এবার দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, মানে পুরো বলতে গেলে কষানো হয়ে গেছে। একটু জল দেবো, কেন একদম ওই যে লেগ পিসগুলো কেটে কেটে মানে মুরগির পাগুলো কেটে কেটে ছোটো ছোটো করে দিয়েছিলাম, ওগুলো তো একটু সেদ্ধ হবে। ফাইনালি আমাদের রান্নাটা হয়ে গেছে, আর এখন এবার খেয়ে নেওয়ার পালা। আর এই দেখো, একটুখানি তেল দিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে, খালি 2 চামচের মতো, কিন্তু দেখো কতখানি তেল বেরিয়ে গেছে। এটাকে মানে কি বলবো, তেল না দিলেও হয়তো হতো, কিন্তু আদা রসুন যে কারণে দিয়েছি তার জন্য অল্পখানি তেল দিয়েছিলাম, আর এত তেল বেরিয়েছে তো কী আর বলা যাবে। তো যাই হোক, এখন আমাদের খাওয়ার পালা। তো সবাই বসে গেছে খেতে, আর এই যে এখানে মুড়িটা বেড়ে নিয়েছি। চলো আমরা ততক্ষণ খেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।